নমস্কার সবাইকে আমার চ্যানেল গো ট্যুর অ্যান্ড ট্রাভেলসে স্বাগত জানাই। আজ 18/4/2024 আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি শিব কল্পতরু মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর পবিত্র জন্মস্থান কচুয়া ও চাকলাধামের উদ্দেশ্যে। এটি একদিনের একটি ছোট ট্যুর প্রোগ্রাম। একে একে বিভিন্ন জায়গা থেকে আমাদের প্যাসেঞ্জাররা উঠেছেন। এরপর আমরা ঠাকুরের ধ্বনি দিয়ে আমাদের আজকের যাত্রা শুরু করলাম। এরপর আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যস্থল কচুয়া ধামের দিকে। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে, তাহলে চলুন সঙ্গে থাকুন। এরপর আমরা চলে এসেছি একটি ধাবাতে, যেখানে আমরা চা টিফিন সকলকে দেব। তবে আশেপাশটি কিন্তু ভীষণ সুন্দর, জায়গাটি অপূর্ব। বাহ কি সুন্দর নাম। তুই কোথায় যাচ্ছ বলো? তুমি কোথায় যাচ্ছ? লোকনাথ, ওই যে হোটেলে সন্ধ্যাকাল চলবে, তারপর কি চলবে রামপ্রসাদ। ও বাবা এটা মিথ্যে এই যে আমি তো আমার মামা ছবি দেবো। আজকে টিফিনে ড্রাই ফ্রুটস রাখা হয়েছে, আছে বাউলি রুটি, একটা করে কলা, মিষ্টি ও নিমকি, তার সাথে রয়েছে গরম গরম চা। ডুয়ার্সের দাদা বৌদি ও স্পেশাল চা। আমরা টোটাল 45 জন প্যাসেঞ্জার নিয়ে আমরা এই যাত্রাটি শুরু করেছি এবং আমরা পৌঁছেও গেছি আমাদের গন্তব্যস্থল পবিত্র কচুয়া ধামে। গো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিচালনায়, গো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সৌজন্যে আজ আমরা 18 ফেব্রুয়ারি সকাল 10:10 পৌঁছেছি আমরা এই কচুয়াতে। আজ কচুয়া বাবার মন্দির দর্শন করব, তারপরে এখানে মধ্যাহ্ন ভোজ করে আমরা আবার যথারীতি চাকলার উদ্দেশ্যে রওনা দেব। নমস্কার, আমি শ্রীকান্ত চক্রবর্তী, গো ট্যুর অ্যান্ড ট্রাভেলস। কাকিমা এসছো? একদম একদম গো। আমরা যে হোটেলটা নিয়েছি ঠিক তার পাশেই রয়েছে এই দোকান। এই পাশের দোকানটি থেকেই পুজোর জন্য আমরা ডালা কিনেছি। এছাড়াও আশেপাশে আরও প্রচুর দোকান রয়েছে, যেখান থেকে তোমরা পুজো দেওয়ার জন্য ডালা কিনতে পারবে। এরপর আমরা পৌঁছে গেছি বাবার মন্দিরে। তবে যে সময় আমরা এসেছিলাম সেই সময় কিন্তু খুব একটা ভিড় ছিল না, তারপরেই দেখলাম প্রচণ্ড ভিড় হয়ে গেছিল। কি অপূর্ব সুন্দর করে সাজানো এই মন্দির, বাবাকে দেখে যেন আমাদের মন প্রাণ একদম ভরে গেল। আমরা আমাদের সাথে করে আমাদের গোপু সোনাদেরও নিয়ে এসেছিলাম বাবার মন্দির দর্শন করানোর জন্য। আমাদের সকল প্যাসেঞ্জাররা একে একে ধীরে ধীরে এখানে প্রবেশ করেছে। খুব ভালো করে আমরা সকলেই পুজো দিয়েছি। এক এক করে আমাদের লোকদের। দাদা কেমন লাগছে? খুব ভালো লাগছে। লোকনাথ দর্শন করেছেন? হ্যাঁ। খুব ভালো, মানে এত ভালো যে মানে এখনই বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগে। বাবার মন্দিরে
এসেছি ভালো দর্শন করবে। ভালো দর্শন। এরপর চলো তোমাদের এই মন্দির চত্বরটা খুব ভালো করে ঘুরে দেখাই। বিশাল বড় এই মন্দিরের এরিয়া। এখানে দেখার আরও অনেক জিনিস রয়েছে। যারা এখানে এসেছো তারা তো জানো কতটা সুন্দর এই বাবার মন্দির। যারা আসোনি তারা আর কেন ওয়েট করছো, চটপট চলে আসো এই বাবার মন্দিরে। যদি তোমরা বুকিং করতে চাও বুকিং নাম্বারও কিন্তু স্ক্রিনে মেনশন করে দেওয়া থাকবে আর থাকবে ডেসক্রিপশন বক্সে। যারা যেতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। ঠিক বাবার মন্দিরের পেছনেই রয়েছে দুধ পুকুর। এই পুকুর থেকে জল নিয়ে কিন্তু বাবার মাথায় ঢালতে হবে। এরপর দেখো এখানে রয়েছে বাবা লোকনাথের মূর্তি, যেখানে তোমরা চাইলে জল ঢালতে পারো এবং অনেকে এখানে মালাও দিচ্ছেন। তারপর আমরা চলে এলাম ধূপকাঠি মোমবাতি ধরাতে। বলো তুমি কি চাও সেটা বলো, ঠাকুরকে বলো। কেমন লাগছে এখানে এসে? দারুণ লাগছে, বিশেষ করে তোর সাথে দেখা হয় আরো বেশি ভালো লাগছে। আপনার চাকরি ভেতরে খাওয়া দাওয়া কেমন লাগছে রামচন্দ্রবাবু এসে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। এই হলো হোটেলের একটি ঘর, ঠিক এরকমই আরেকটি ঘরও নেওয়া হয়েছে। কেমন লাগছে? ভীষণ ভালো। এবার আমার সঙ্গে 10 জন এসছে। আমরা আগে এসেছিলাম 2 জন, এবার 10 জন কিনে এসেছি। খুব আনন্দ। আচ্ছা, আপনাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে। সবার সাথে আসার একটা আনন্দই আলাদা। ভালো লাগছে আর ব্যবস্থাপনাও খুব ভালো। থ্যাংক ইউ। কিরকম লাগছে আপনার? দুর্দান্ত ভালো লাগার কথা শুনে এসেছিলাম, আচ্ছা, এখন এসে বিপরীতটা দেখছি না, আচ্ছা, যেটা শুনে এসেছিলাম তার চেয়েও তো ভালো। থ্যাংক ইউ সো মাচ। সবার সঙ্গে এসছে এটাই আনন্দ, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। কিরকম লাগছে এসে এখানে? আমার ভালোই লাগছে। আমি তো সব সময় এই গ্রুপের সাথে ঘুরি, সেজন্য আমার কোনো অসুবিধা হচ্ছে না, ভালোই লাগে। আচ্ছা, থ্যাংক ইউ। তাই কেমন লাগছে এসে? ভালো লাগছে। কেমন লাগছে এখানে এসে তোমার? আমার খুব ভালো লাগছে। কেমন লাগছে তোমাদের ঘুরতে এসে? এরপর তোমরা চাইলে টোটোতে করে যেতে পারবে এখানকার লোকাল সাইট সিনে। আমরা এখানে টোটোতে উঠে সবাই মিলে চললাম সাইট সিনে। এখানে দেখার মতো কিন্তু অনেক জায়গায় রয়েছে, তোমরা চাইলে সেগুলো ঘুরে দেখতে পারো। আমি একে একে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা লোকনাথ বাবার মন্দিরের পাশ দিয়েই এগিয়ে চললাম সাইট সিনের উদ্দেশ্যে। সবার প্রথমে আমরা রাধা গোবিন্দের মন্দিরে এলাম। রাধা গোবিন্দের মন্দিরে এখানে ফটো ভিডিও রেস্ট্রিক্টেড থাকায় আমরা কেউ ভিডিও বা ফটো তুলতে পারিনি। এরপর আমরা এগিয়ে চলেছি দ্বিতীয় সাইট সিনের উদ্দেশ্যে এবং আমরা পৌঁছেও গেছি বাবা ভোলানাথের মন্দিরে। এখানে আমরা একে একে এগিয়ে চলেছি মন্দিরের দিকে। ভীষণ সুন্দর এই মন্দির।
বাইরেই রয়েছে একটা বেশ সুন্দর তুলসী মঞ্চ। শিব মন্দিরের পাশেই রয়েছে দুর্গা মন্দির, আর ঠিক পেছনেই রয়েছে একটা পুকুর। কি অপূর্ব লাগছে এই গ্রামের দৃশ্য, তাই না? যারা আমরা শহরে থাকি তারা তো সচরাচর এই গ্রামের দৃশ্য দেখতেই পাই না। যাই হোক, এরপর আমরা চলে এসেছি পূর্ণতীর্থ কাঁকড়া দ্বাদশ কালী মন্দিরে। বিশাল বড় এই মন্দির। এখানে দ্বাদশ কালী মন্দির নামকরণ এই কারণেই হয়েছে, এখানে 12টা শিবের মন্দির রয়েছে। একই রকম দেখতেই মন্দির 12খানা রয়েছে, যার জন্য এখানে নামকরণ হয়েছে দ্বাদশ কালী মন্দির। অনেকটা কলকাতার দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলে তৈরি এই মন্দিরগুলো। আগে যখন এসছিলাম তখন দেখেছিলাম পেছনটা পুকুর, এখন দেখছি পুকুরটা বুজে গিয়ে মাঠ হয়ে গেছে। এই হলো মা কালীর মূর্তি। কি অপূর্ব সুন্দর এই মূর্তিটা, তাই না? কি সুন্দর মায়ের মুখখানা, আহা, মায়ায় ভরা। এরপর আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। কেমন হচ্ছে রান্না? খাওয়া দাওয়া কেমন হচ্ছে? কেমন হয়েছে রান্না? দারুণ খাওয়া দাওয়া। কেমন লাগছে? কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আর সর্বোপরি মানে একদম বিয়ের মতন আয়োজন, এটাই হচ্ছে সবথেকে ভালো। খাওয়া দাওয়া ঠিকঠাক ছিল? ভালো একদম মানে বলছি না, পুরো বিয়ের আয়োজন, একটা নিমন্ত্রণ বাড়ির আয়োজন, এত ভালো। আর মন প্রাণ যেন জুড়িয়ে গেল এখানে এসে। গৌড় ট্যুর অ্যান্ড ট্রাভেল ইজ দ্য বেস্ট ট্যুর কোম্পানি। ওকে, থ্যাংক ইউ। ওটাও কি কি আইটেম আছে? ভাত, ঘি, আলু ভাজা, ভেজ মুগ ডাল, বেগুনি, তারপর হচ্ছে এঁচড়ের ডালনা, পনিরের চানা পনির, তারপর চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। কেমন লাগছে তোমার? আমার তো ভালোই লাগছে, সবসময় ভালো লাগে। এটি কোনো বলার বল, এরকম একটা জায়গায় তোদের মতো সবাই আছে, এত দেখভাল করছে, আপন করে নিচ্ছে, এটা কোথায় পাবো? থ্যাংক ইউ সো মাচ। ব্রহ্মচারী জয়। ঠিক আছে তো সব? ঠিক আছে তো? ভালো লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। খাওয়া দাওয়া ঠিক আছে তো? ওকে, ঠিক আছে তো সব? ঠিক আছে তো সব? কেরম হয়েছে? দারুণ হয়েছে। আপনাদের কেমন লাগলো সবার? ভালো রান্না, খুব ভালো হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ। খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল পবিত্র চাকলাধামের উদ্দেশ্যে, এবং আমরা পৌঁছেও গেছি চাকলাধামে। এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি মন্দিরের দিকে। মন্দিরের বাইরেই রয়েছে এরকম ছোট ছোট দোকান। দোকানে কিন্তু তোমরা পুজোর ডালা, মালা, ধূপকাঠি সমস্ত কিছু পেয়ে যাবে। এছাড়া রয়েছে আরও অনেক কিছুই কেনাকাটির মতো। এখানে ঠাকুরের ছোট ছোট মূর্তি রয়েছে, বাচ্চাদের খেলনার জিনিস, বিভিন্ন রকম জিনিস রয়েছে। তোমরা চাইলে এখান থেকেও কেনাকাটি করতে পারো। তবে এখানে সবজি বাজার কিন্তু ভীষণ সস্তা। তোমরা চাইলে এখান থেকে বাজার হাটও করে নিয়ে যেতে পারো। এরপর আমরা ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করছি। আমরা গৌড় ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তত্ত্বাবধানে
সকালবেলা বেরিয়েছিলাম, সকাল 8:30 9টার মধ্যে আমরা কচুয়া পৌঁছে গিয়েছিলাম। ওখানে কচুয়ার মন্দির দর্শন করে পুজো পাঠ দিয়ে তারপরে মধ্যাহ্ন ভোজন করে আমরা এই মুহূর্তে এসে চাকলা ধামে। আপনারা দেখুন এই চাকলা ধাম, চাকলা মন্দিরে চলে এসেছি। চাকলা ধাম পরিদর্শন করব। মন্দির চত্বরের মধ্যেই রয়েছে এই মাঠ, বিশাল বড় মাঠ। বাবার উৎসবের সময় এই মাঠে কিন্তু বিশাল প্যান্ডেল করা হয়, এখানেই মহোৎসব হয়। যদি তোমরা চাও বাবার উৎসবের সময় কিন্তু তোমরা এখানে আসতে পারো। চাকলা ধামে রয়েছে শ্রী শ্রী তৈলঙ্গ স্বামীর মূর্তি। এরপর এখানে রয়েছে বাবা লোকনাথের আরেকটি মূর্তি। এরপর এখানে রয়েছে বাবা লোকনাথের সবথেকে প্রিয় বন্ধু শ্রী শ্রী বেনি মাধবের মূর্তি। এরপর মন্দির থেকে বেরিয়ে এসে আমরা সকলকে চা ও কফি দিয়েছি, তার সাথে রয়েছে বিস্কিট। কেমন লাগছে? ভীষণ ভালো, সারাদিন ভীষণ আনন্দে ছিলাম। এইরকম গ্রুপের সঙ্গে আমি বহু বছর ধরে যাচ্ছি। এদের ব্যবহার, খাওয়া দাওয়া সমস্ত কিছু এক নম্বর, একদম এক নম্বর। বরাবরই ওদের সঙ্গে যাওয়ার মতো ইচ্ছা রাখছি। তোমাদের আগেই বলেছিলাম আমরা টোটাল 45 জনকে নিয়ে আজকে যাত্রাটি শুরু করেছিলাম। আমাদের এসছে একটা বাস, দুটো টেম্পো ট্রাভেলার ও একটা টাটা সুমো। এই ট্যুরটা আমার খুব ভালো লেগেছে। একটা রোববার ছুটির দিন যে এইভাবে যে আমার ছুটিটা কাটলো, তার জন্য খুব ধন্যবাদ গো ট্রাভেলসকে। থ্যাংক ইউ। কিরম লাগলো? খুব সুন্দর, খুব ভালো, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। আপনার কিরম লাগলো? ভালো। ভালো লেগেছে? আচ্ছা, কেমন লাগলো তোমাদের? খুব ভালো। একটু জোরে বলতে হবে তো। খুব ভালো। সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট, খাওয়া দাওয়া সমস্ত কিছু লাগলো ভালো ছিল, খুব অর্গানাইজ ছিল। এরপর আমাদের কোম্পানির পক্ষ থেকে প্রত্যেক প্যাসেঞ্জারের জন্য বিকেল বেলার স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছিল, যে প্যাকেটের মধ্যে ছিল কিছু স্ন্যাক্স ও মিষ্টি। এরপর আমরা এগিয়ে চলেছি যে যার বাড়ির উদ্দেশ্যে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন গো ট্রান ট্রাভেলস।